সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। আজকে রবিবার, এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা। ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ব্লগটা ভালো লাগবে। যেহেতু রবিবার, সেই জন্য আমি আজকে বিছানার চাদর, বালিশের কভার এগুলো চেঞ্জ করে দেব। সপ্তাহে একদিন এগুলো চেঞ্জ করে থাকি। আর আজকে হচ্ছে নতুন একটা চাদর পাচ্ছি। নতুন বলবো না, মানে 1-2বার পেতেছি, তোলাই ছিল চাদরটা। আর এই খাটটা বড়, আর ছোট ছোট চাদরগুলো পাতলে না মানে বারে বারে বেরিয়ে আসে, যেহেতু প্যাকেট পাতা থাকে, ছোট বাচ্চা আছে বাড়িতে, সেই জন্য। তো এবার থেকে এই চাদরটাই পারবো। আর এর সাথে আর একটা বড় চাদর আছে, ওইটা পারবো। আর যেগুলো ছোট ছোট ছিল ওগুলো নিচের খাটে দিয়ে দেব। নিচের খাটটা যেহেতু একটু ছোট, তো ওটার মধ্যে হয়ে যাবে। আর দেখুন, নতুন চাদর পাততে ঘরটার লুকই চেঞ্জ হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে, আর কালারটাও খুব সুন্দর, অরেঞ্জ কালারের বাটিক প্রিন্টে। তো কিছু জামা কাপড় ছিল, ওগুলো গুছিয়ে নিলাম, জানালাগুলো খুলে দিলাম। জানালাগুলো খুললে বেশ ঘরটায় আলো হয়। এরপর আমি এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো। আর আজকে ঘরটা একটু নাতাও দিয়ে দেব। কালকে নাতা দিইনি, আজকে দিয়ে দেব। একদিন ছাড়া ছাড়াই দিই, প্রত্যেক দিন না দিলেও হয়, কারণ ওপর ঘরে তো সেরকম থাকা হয় না। এই দুপুরে শুতে আসা আর রাতে শুতে আসা, এই টাইমটুকুই ওপরে থাকি। তারপর তো নিচে কাজ করতে করতেই সময় চলে যায়। সারাদিন কাজের মধ্যেই দিয়ে কাটি আমার দিন। সংসারের কাজ, তার মধ্যে আছে ছোট বাচ্চা, আবার আছে আমার একটা ছোট্টখাট্ট বিজনেস। তো এইগুলো নিয়ে সারাদিনটা আমার কেটে যায়। বিকেল থেকে তো পার্লারের চাপ ভালোই থাকে। আর তারপর সকাল থেকে সংসারের চাপ, আবার রাত্রিরে সংসারের কাজ, খাবার দাবার এগুলো বানাতে হয়। তো দেখিয়ে দিলাম একবার বিছানার চাদরটা পেতেছি, কেমন লাগছে। বেশ ভালো লাগছে কিন্তু। আর নিচে এসে আমি এখন চাও বসিয়ে দিয়েছি। এর আগে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টের জন্য বেশি তাড়াহুড়ো ছিল না, মানে বানানোর জন্য, কারণ কালকে আমি কাঁচা মটরের ঘুগনি বানিয়েছিলাম, তো ওটা দিয়েই আজকে মুড়ি খাওয়া হয়ে গেছে। এই শীতের সময় কিন্তু এইটা বেশ ভালোই হয়। যদি আগের দিন রাত্রিরে কোনো তরকারি বেঁচে যায়, পরের দিন কিন্তু খাওয়া হয়। কিন্তু এটা গরমের সময় হয় না। গরমের সময় সব জিনিসটাই নষ্ট হয়ে যায় বেশিরভাগ। এইখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে কিছু জামা কাপড় মেলে দিয়ে আসলাম। অনেকগুলোই জামা কাপড় কাচা হয়েছিল, তো মা কেচে দিয়েছে। আর কাচতে কাচতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। মাকে বলেছিলাম যে কাচতে হবে না আজকে, কিন্তু মা বললো না, কেচে দিই, শুকিয়ে যাবে, যেহেতু ভালো রোদ্দুর বেরিয়েছে। তো সেই জন্য জামা কাপড়গুলো আমি আগে মেলে দিয়ে আসলাম। আর এসে এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে একটু ফুলকপি আলুর তরকারি বানাচ্ছি, 2 বেলারই হয়ে যাবে। বলেছিল ওই বেলা চিকেন নিয়ে আসবে, আর না নিয়ে আসলেও হবে। আজকে আর রাত্রিরের জন্য বেকার অনেকটা আনলে তখন সকালে বাসি খাবে কি খাবে না, কারণ বাবা 2বার ধরে খেতে চায় না। মাংসটা একবারই পছন্দ করে, যা খাবে ওই একবারেই খায়। তো সেই জন্য দেখি আনবে, আর না হলে বারণই করবো। আর বাবা বলেছিল একটু মটরশুঁটি বড়া বানাতে, তো সেই জন্য আমি একটু মটরশুঁটির বড়াও বানাচ্ছি। এটার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে বেসন, মানে একদম 1 চামচ, ছোট চামচের 1 চামচ। আর দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দেখুন বড়াগুলো বানিয়ে নিয়েছি। বড়াগুলো কিন্তু বেশ টেস্টি হয়েছিল, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমার রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর প্রায় 1টা বাজতে যাচ্ছে। ভেবেছিলাম হয়তো রান্নাটা একটু তাড়াতাড়ি হবে, কিন্তু না, এদিক ওদিক করতে রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল। আজকে রান্না করেছি টক ফুলকপি আলুর তরকারি আর
বড়া, কাঁচা মটরের বড়া বানিয়েছি। আর তার সাথে তেঁতুল মাছও ছিল, তো ওটা পেছন দিকে ছিল, আপনাদের দেখাতে আমি ভুলে গিয়েছি। অনেকটা সময় পেরিয়ে গেছে, 4টে থেকে 6:30 পর্যন্ত টানা কাজ করেছি। এখন এই যে চা খাওয়ার সময় হয়েছে, একটু এক্ষুনি মাত্র ফাঁকা হলাম। তো ফাঁকা হতেই আগে মা চাটা গরম করে দিল, তো আমি এখন চাটা খেতে বসেছি। আর আমার হাজব্যান্ড সিয়ারা নিয়ে এসেছিলো, তো সিয়ারাটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, খেতে তো ভালো লাগছিল না, তবুও খেলাম। তো পার্লারের ঘরটা তো ক্লিন করা হয়নি, কাস্টমার চলে যেতেই আমি আগে চাটা খেতে চলে গিয়েছিলাম, যেহেতু অনেকটা টাইম হয়ে গিয়েছে সেই জন্য। তো চা খেয়ে এই যে এখানে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড়ও আছে, ওইগুলো আমাকে গোছাতে হবে। একটা কাজ করতে করতে মাথায় এই চিন্তাটা আমার কিন্তু থাকেই যে পরের কাজটা আমি কি করব। আর এইরকমভাবে যদি ভেবে রাখা যায়, কাজগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এই যে ওপরে চলে এসেছি, ওপরে এসে আমি এখন এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ দুপুরে তো বাবু ঘুমোচ্ছিল, তো ঠাম্মিকে ওপরে দিয়ে আমি চলে গেছিলাম নিচে। কাস্টমার এসেছিলো সেই জন্য, বললামই তো 4টে থেকে কাস্টমার এসেছিল। আর এই যে অনেকগুলো জামা কাপড় রয়েছে, তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে ছেলে এখানে বসে বসে ফোন দেখছে, আর ওর বাবাও পাশে রয়েছে, ওর বাবাও বসে রয়েছে। যেহেতু ওর বাবা আজকে কাপড় দিতে গিয়েছিল, সেহেতু আর সন্ধ্যেবেলা বসেনি, আর আমি একটু চাপে ছিলাম সেই জন্য ওকে ধরেছিল। আর রাত্রিরও এখনও খাবার হবে, তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপর রাত্রিরে খাবারটা বানাবো। তো এই যে পাশ বালিশের কভারগুলো লাগিয়ে দিলাম, জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি। এবার যে যা জায়গা মতো কাপড়গুলো রেখে দেবো। আলনাতে যেগুলো প্রত্যেক দিন পরি সেগুলো রাখবো, আর যেগুলো মাঝের মধ্যে লাগে সেগুলো এই যে এটার মধ্যে রেখে দিয়েছি। এরকমভাবে রাখলে কি হয়, ধুলোটা পড়ে না। আর আলনার মধ্যে যদি সব কিছু রেখে দেওয়া হয় তো প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায়, মন হয়ে যেন ওইটাকে আবার ধুই, আবার পরিষ্কার করি। তো সেই জন্য ওইখানে ওগুলো রেখে দিয়েছি। ওগুলো প্রত্যেক দিন লাগে না, যখন লাগে তখন বার করে নিই। আর এই যে এখানে আমার কড়াইশুঁটিটা মা পেস্ট করে রেখেছিল, আমি এখানে কড়াইশুঁটিটা ভেজে নিলাম। আর এই যে এখানে বেলেও নিচ্ছি, পুরটা সব ভরে নিয়েছি একে একে। পুরটা যখন বলছিলাম তখন মা ফোন করেছিল, তো মায়ের সঙ্গে একটুখানি কথা বললাম। তারপরে এই যে এখন বেলতে শুরু করেছি, এখন প্রায় বাজছে 9টা। তো এবার সবাই খাওয়া দাওয়া করবে। আর লুচি, পরোটা, রুটি, কী বলুন তো, গরম নইলে না খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি লুচি, রুটি, পরোটা যখনই করি কি না একটু রাত করেই করি, যখন আমাদের খাওয়া হয় তখন। যেহেতু ছেলেকে খাওয়াতে হবে এবার, সেই জন্য করতে বসে গিয়েছি। তো বেশ কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। আর এই যে পুর ভরা কচুরিটা এমনই, একটুখানি যদি ফেটে যায় এর মধ্যে সব তেল ঢুকে যায়। তো মা বেলতে গিয়েছিল, আমি ভাবলাম তাড়াতাড়ি হবে, কিন্তু মা বেলছিল কিন্তু একটু ফেটে ফেটে যাচ্ছিলো। সেই জন্য মাকে বললাম, তুমি এক কাজ করো, বাবুকে খাইয়ে দাও, আমি বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।